নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব যে সংকল্প কি করে সাজাতে হয়। মানে সংকল্পগুলো আমরা জানি আগে থেকে সাজিয়ে রাখলে পুজোর সময় খুব সুবিধা হয়। তো আমরা দেখব যে সংকল্প পাত্র কি করে সাজাতে হয়। আমাদের সংকল্পের ক্ষেত্রে প্রথমেই বলে যে তাম্র পাত্রে সংকল্প করতে। আমরা এই নিয়ে সংকল্পের ভিডিওতে আলোচনা করেছিলাম সরস্বতী পুজোর প্লেলিস্টে, যে রূপোর পাত্রে কখনো সংকল্প করতে নেই। তো তাম্র পাত্রে আমরা সংকল্প করব এবং সেখানে বলা আছে অষ্টাঙ্গুলি পরিমিত যেন তাম্রপাত্রটা হয়। তো এই যে এই এটা এটা আমার অষ্টাঙ্গুলি পরিমিত। আমরা মূল পুজোর যে সংকল্প সেটা আমরা এরকম অষ্টাঙ্গুলি পরিমিত করব। আর বাকি যে সংকল্পগুলো হোমের বা অধিবাসের বা আদার্স যেগুলো থাকে সেগুলো আমরা সবকটা অষ্টাঙ্গুলিতে করছি না, আমার কাছে এই মুহূর্তে নেই, তাই ছোটোতে করছি। কিন্তু অ্যাটলিস্ট মূল পুজোর সংকল্পটা কিন্তু অষ্টাঙ্গুলি পরিমিত, এরমভাবে 1 2 3 4 5 6 7 8 করে মেপে অষ্টাঙ্গুলি পরিমিত তাম্রপাত্রে সংকল্প করতে হবে। এবার অষ্টাঙ্গুলি পরিমিত কুশি যদি না পাওয়া যায়, ছোটো মানে কোষাগুলো 8 আঙুল মতো কিনে নিলে হয়ে যাবে। সেখানে আমরা মৎস্য কোষা কিনবো, আনন্দ কোষাতে সংকল্প করতে অসুবিধা হবে। তো এই ধরনের মৎস্য কোষা যদি ছোটো সাইজের কিনি তাহলে এটাতে আমরা সংকল্প করতে পারবো। তো সংকল্পের প্রথমেই বলছে হরিতকি দিতে হবে। এই হরিতকি আমরা ভালো দেখে নিয়ে নেব এবং সব কটাতে একটা করে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সব কটাতে আমরা হরিতকি দিয়ে দিলাম। এরপর তিল দিতে হবে। তাহলে তিল দেওয়া হয়ে গেল। এরপর দিতে হবে হচ্ছে একটুখানি করে আতপ চাল, অক্ষত। তাহলে সব কটাতে অল্প করে অক্ষত দিলাম। এরপর দিতে হবে একটু করে জবের কথাটা কোনো কোনো জায়গায় উল্লেখ আছে, কোনো কোনো জায়গায় উল্লেখ নেই, কিন্তু বলছে সর্বাভাবে দেয়াম, তাই জন্য আমরা অল্প করে একটু করে জব সব কটাতে দিয়ে দেবো। যদি কিছুর অভাব থেকে থাকে তাহলে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে জব দেওয়া হয়ে গেল। এরপর যেগুলো দিতে হবে গন্ধপুষ্প, ব্যাস আর কিছু দেওয়ার নেই, আর জল। তো আমরা কুশ দিতে হবে, কুশটা দিয়ে দিই। মেন কুশটাই দেওয়া হয়নি, দাঁড়ান একটুখানি ওগুলোকে সরিয়ে দিই। গন্ধপুষ্প জলটা আমরা পুজোর সময় দিয়ে নিই, বাকিগুলো রেডি করে রাখি। কুশের ক্ষেত্রে বলা হয়েছে সংকল্পে ত্রিপত্র দিতে। ত্রিপত্র মানে 3টে পাতা। এবার অনেক সময় ত্রিপত্র বাঁধা হয় আমাদের এইখানে বঙ্গদেশে একটা রয়েছে, এগুলোকে আমরা ত্রিপত্র বলি। এগুলো বাঁধার ভিডিও আমরা দেখিয়েওছি আগে। তো ত্রিপত্র যদি বাঁধা থাকে তো ভালো, না হলে আমরা প্রাদেশ প্রমাণ 3টে কুশ কেটেও দিতে পারি। তো আমার কাছে বানানো ছিল বলে আমি এগুলো দিচ্ছি। তো আমাদের কুশ দেওয়া হয়ে গেল। এবার শুধু গন্ধ, পুষ্প আর জল এগুলো দিতে হয়। তো আমাদের কাছে এই মুহূর্তে আমরা কি করি, আমি যেটা করি, গন্ধ পুষ্প তো দেবই পুজোর সময়, আর জল একটু করে চন্দনের গুঁড়ো, এগুলো জানি এগুলো অরিজিনাল চন্দন নয়, জাস্ট যদি বাই চান্স চন্দনটা দিতে ভুলে যাই তাড়াহুড়োতে, তাই একটা সেফ সাইডে দেওয়া রইল। আমরা অরিজিনাল চন্দন তো আমার কাছে বাটা রয়েছে, সেগুলো তো আমরা দেবই, কিন্তু একটু করে দিয়ে রাখবো, 1 ফোঁটা করে। আমি সরস্বতী পুজোর জন্য সাজাচ্ছি বলে সাদা চন্দন দিচ্ছি, কেউ কালী দুর্গার ক্ষেত্রে লাল চন্দন দেবে, এই হচ্ছে ব্যাপার। তো অল্প করে দিয়ে রাখলাম। এর মধ্যে খালি দিতে হবে ফুল
জল আর চন্দন। তো আদারওয়াইজ সংকল্প রেডি। নমস্কার। আজকের এই সংকল্প সাজানোর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার বক্তব্য হচ্ছে, যখন কেউ সংকল্প সাজাবে তখন পুরো সংকল্প মানে পুরো গোটা পুজোতে যতগুলো সংকল্প লাগবে একসাথে সাজিয়ে নেবো। মাস ভক্ত বলে যতগুলো লাগবে একসাথে সাজিয়ে নেবো। তাদের সুবিধে কী হবে, একই আইটেমগুলো পরপর পাশাপাশি পাত্রগুলো সাজিয়ে রাখলে পরপর দিয়ে দিলে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর যদি কেউ এরকমভাবে করে না, সপ্তমীর দিনের জন্য আলাদা করে, অষ্টমীর দিনে, তাহলে ঘাঁটবে জিনিসটা। আবার সেই সংকল্প জিনিসগুলো নিয়ে সপ্তমীর দিন একবার করে বসতে হবে, অষ্টমীর দিন একবার করে বসতে হবে। তার থেকে গোটা পুজোতে যত সংকল্প লাগবে সব একসাথে সাজিয়ে রাখলে তাড়াতাড়ি হবে জিনিসটা। আর সংকল্প দুর্গা পুজো তো প্রচুর লাগে, মাস ভক্ত বলি সংকল্প, ভূতাপসারণ, আমাদের সূর্যার্ঘ। তো এইগুলো আমরা একসাথে যদি সাজিয়ে রাখি তাহলে খালি যেদিনকে জটা লাগবে পটাপট নেব, মানে একটা তাকে শুধু সংকল্প রাখা। তো আমার ধরো সপ্তমীর দিন 5টা সংকল্প রাখবো, তখন থেকে 5টা উঠিয়ে নিলাম। এইভাবে করলে সুবিধা হবে। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, কুশি অনেকগুলো লাগবে। তো সেক্ষেত্রে আমাকে যদি প্রচুর কুশি যদি কেনা সম্ভব হয় কিনে রাখবো, আর যদি না সম্ভব হয় তাহলে অ্যাটলিস্ট মাটির খুঁড়িতে জিনিসগুলো সাজিয়ে রাখবো। কুশি ফাঁকা পেলে ওটা ঢেলে নেবো, এটাও করতে পারি, তবে তাতে একটু ঝামেলা হবে। আদারওয়াইজ কুশি যদি বেশি করে থাকে তাহলে এইটা করলে অনেক সুবিধা হয়। যাই হোক, নমস্কার। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও আর একটা লাস্ট কথা বলতে ভুলে গেলাম, অনেক সময় তুলসী পাতা দেওয়ার কথা বলা হচ্ছে সংকল্পে, বিশেষ করে মঠ মিশনের পুজোগুলোতে তুলসী পাতা দেওয়া হয় সংকল্প। তো কেউ যদি মনে করে তুলসী পাতা দিতে চাই দিতে পারে, আবার কেউ যদি মনে করে যে না তুলসী পাতা দেবো না, তাহলে সে কিন্তু তুলসী পাতা দিতে পারবে, মানে দেওয়ার দরকার নেই। অনেক সময় বলা হয় যে শক্তি দেবীরা তুলসীর গন্ধে রুষ্ট হয়ে যায়, তাহলে এইটা ভেবে অনেক সময় তুলসী পাতা দেওয়া হয় না। আবার অনেক সময় মঠ মিশনে দেখি তুলসী পাতা দেওয়াও হয়। তো এটা যার যেরকম ভাবনা, যার যেরকম চিন্তা, বা যে এত বছর ধরে যেটা করে এসছে সেই অনুযায়ী করবে। আর যদি নারায়ণ বা বিষ্ণু বিষয়ক পুজো হয় তাহলে তো আমরা তুলসী পাতা দেবোই, তাতে কোনো সমস্যা নেই। আদারওয়াইজ কেউ যদি মনে করে তুলসী পাতা দেবো না, সে নাও দিতে পারে। যাই হোক, ফাইনালি নমস্কার। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।